বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ কুত্রা মন্ত্রী বাহিনীরা, তারা এমন একটা খেলোয়াড়, রক্ত খেলা খেলতে খেলতে তারা পুরা ফাক্ত খেলোয়াড় হয়ে হয়ে উঠছে। এখন কিন্তু আমাদের আমাদের আন্দোলন অনেকটা এগিয়ে আছে। এখন তারা কিছুই করতে পারে না, শেষ পর্যন্ত আমাদেরকে জঙ্গলি বানানোর জন্য চেষ্টা করতেছে। কিন্তু এখন এখন দেশের অনেক নিরীহ নিষ্পাপ অনেক নাগরিককে যুদ্ধ অপরাধীর নামে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু তারা নিষ্পাপ নির্দোষ কোর্টে প্রমাণ হওয়ার পরও কিন্তু কিভাবে আবার তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, ওইটা আপনারা ভালো করে জানেন। তারপরও আপনারা এখন একটু মনোবলটাকে একটু শক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলা এবং মানববন্ধন কর্মীগুলা এখন পর্যন্ত আমাদের পক্ষে আছেন। কিন্তু আপনারা এখন আমরা তো প্রতিদিনই আমাদের এক একটা ভাইকে হারাইতে হচ্ছে, এক একটা এক একটা বোনকে হারাইতে হচ্ছে, এক একটা ভাইকে পঙ্গু হইতে দেখতে হয়েছে। কিন্তু আমরা তো সবকিছু দেখে যাচ্ছি। এখন এখন আমাদেরকে জঙ্গলিবাদ প্রমাণ করার জন্য এটাই এদের আরেকটা রক্তের খেলা, আরেকটা জীবন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আপনারা দেখুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের 20 দলীয় ঐক্যজোট সব নেতৃবৃন্দ চায় যুদ্ধ অপরাধের বিচার। কিন্তু বিচার, এরকম একটা বিচার স্যার, ওই বিচার হবে নিরপেক্ষ, ওই বিচার হবে কোন কোন নিরপরাধী লোকদেরকে ওইভাবে বিচার বহিত ভাবে হত্যা করা হবে না। সম্মানিত দেশবাসী, আমার নেতৃবৃন্দ এবং আমার আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, যারা দেশের জন্য পঙ্গু হয়েছেন এবং জীবন দিয়েছেন, তাদের পরিবার থেকে তাদের সবাইকে পুনর্বাসন করার জন্য ওনার মাথায় চিন্তা আছে। ওনার সাথে আমার কথা হয়েছে। আপনারা আপনারা এখন মনোবল স্থির করে অন্তত 2-1টা দিন আপনারা আন্দোলনকে সুশৃঙ্খলাভাবে এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইতালি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র স্বেচ্ছাসেবক দলের রোম মহানগর সভাপতি, সহসভাপতি, আপনারা মোহাম্মদ রহিমুল্লাহ বলতেছি, আপনারা দেশ এবং জাতিকে নিয়ে একটু চিন্তা করে 2-1টা দিন যদি ওই রকম যুদ্ধ অপরাধের নামে বিচার করে আমাদেরকে যাতে জঙ্গলে প্রমাণ না করতে পারে, একটু চিন্তা করে কাজ করবেন। কিন্তু আন্তর্জাতিক সব অঙ্গনে আমাদের এখন সাপোর্ট রয়েছে। দুর্নীতিবাজ হায়েনা কাল নাগিনী সরকার, অবৈধ সরকার, অবৈধ কুত্তাদেরকে কোনো সাপোর্ট দেয়নি। তারা টেলিভিশনে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি, গতকালকে আমার সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে 3টা আইডিতে প্রায় 2 কোটি লোকের সাপোর্ট নিয়ে আমার সাথে শেয়ার করেছেন। আমি আপনার নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এক হয়ে একযোগে মাথা খাটায় আন্দোলন করার জন্য আহ্বান জানাচ্ছি। খোদা হাফিজ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী, জিন্দাবাদ তারেক রহমান, জিন্দাবাদ।